মর্নিং সবাইকে আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবারের এখন বাজে সকাল 10:30, মানে বাজেনি, এখনও 2 মিনিট বাকি আছে। 28 হয়েছে, 10টা 28। তো আমি ঘুম থেকে আজকে উঠেছি, তখন বাজে 8:30। ঠিক আছে, আমি ঘুম অনেকক্ষণ আগেই ভেঙে গিয়েছিলো, কিন্তু শীতকালের লাত খেয়ে শুয়েই আছি, মানে উঠতে ইচ্ছা করছে না। 8:30টার সময় উঠে আমরা দুজনে যেমন কাজ ফাজ সেরে নিলাম, বর আমি, তারপরে চা করে খেলাম। খেয়ে আমার বর ডিউটি গেল। আর আমি এখন তারপরে মেয়েকে ঘুম থেকে তুলে মেয়েকে যেটা করানো, মুখ ধোয়ানো, ছাতু খাওয়ানো করিয়ে এখন মেয়ে খেলা করছে। আমি এই যে বিছানার চাদর চেঞ্জ করলাম আজকে এই চাদরটা পাতলাম, এটা ফ্লিপকার্ট থেকে কিনেছি, একদমই ভালো না। আর মানে ভেবেছি যে অনলাইন থেকে না জিনিস কেনাই ভালো, বিশেষ করে এই চাদর জামা কাপড় এইগুলো। ঠিক আছে, কারণ চাদরটা খুব একটা ভালো না, যেন মনে হচ্ছে কতদিনের পুরানো হয়ে গেছে। তো আমি এটা কারো বদনাম করছি না, কিন্তু আমার যেটা মতে বলে আমি নেবো না। ঠিক আছে, দেখো কী করছো মাম্মাম, এই বন্ধ করো। তো এখন কী কী কাচবো, আমার তো রোজের কাচা, কী কী কাচবো এই সবাই ভিজিয়ে রাখলাম, রেখে চাদর টাদর চেঞ্জ করেছি। আবার দেখতে পাচ্ছ কালকে নাইটি পরে এসেছি, এখন চান করবো কাছাকাছি করে, তারপরে আজ বৃহস্পতিবার, ফুল পাইনি, এমনি পুজো করতে হবে, তো পুজো করে তারপরে রান্নাবান্নার চিন্তা। ঠিক আছে, দেখো সব ঘর বাড়ি সব কিছু আমার যেমন ঘর, যতই পরিষ্কার করে এখন এখানে মানে এইরকমই লাগে কেমন একটা। তবু যে যেখানে থাকে সেইটাকেই ভালোবেসে থাকা উচিত আমার মনে হয়। তো এটাই ভালো। ঠিক আছে, আর বেশি কথা বলছি না, যেমনভাবে এটাই আমার খুশি। ঠিক আছে, তো চলো আমি এখন কাছাকাছি করে চান টান করে নিই, তারপর মেয়েকে, কারণ ফোনটা চালিয়ে দিতে হবে, নাহলে তো চান টান করতে দেবে না। তো কাছাকাছি করবো, চান টান করবো, করে তারপরে আবার তোমাদের সামনে আসছি। ঠিক আছে, তো দেখো চান টান সব হয়ে গেছে, অনেকক্ষণ আগেই চান টান করে চলে এসেছি। এসে যে ঠাকুর পুজো দিলাম, ফুল নেই এমনি পুজো দিতে হলো। আর হচ্ছে দেখো কাছাকাছি করে সব মেলাও হয়ে গেছে আগেই। মেয়েকে আপেল কেটে দিয়েছিলাম, খায়নি, রেখে দিয়েছে। এখন ভাত বসিয়েছি, ভাবছি যে ডিমের ঝোল ভাত করব। তোমরা তো জানোই যে আমাদের বৃহস্পতিবার বলে কোনো নিরামিষের কোনো ব্যাপার নেই, সেই জন্য ডিমের ঝোল ভাত করবো। ঠান্ডা লাগছে, হাত কাঁপছে পুরো, বাবা। মেয়েটাকে আবার চান টান করাতে হবে, এখন টাইম 12টা বাজতে যায়। ঠিক আছে, মেয়েটাকে চান করাবো। মামা কী করো, তো চলো ভাতটা বসিয়ে দিয়েছি, এবার আনাজ কাটতে হবে, কেটে মেয়েটার জন্য কি ওই অল্প করে ঝাল দিলে মেয়েটা ওই দিয়েও খায়, কিন্তু দেখি কী করি। বেলা হয়ে গেছে, 12টা বাজে, তো চলো পরে আবার আসছি। এখন টাইম 3:20, এই সবে মহারাজ বাড়ি আসলো, এখন জল গড়াচ্ছে, এখন ভাত বাড়বো। এরকম হাঁড়িতে ভাত, কি রান্না হবে সে তো বলেইছিলাম মনে হয় তোমাদেরকে। ফাইনাল লুকটা দেখা, নতুন আলু দিয়ে লাল লাল করে ডিমের ঝোল। ঠিক আছে, কেমন লাগছে বলো, সেন্টটা কিন্তু দারুণ উঠেছে। চলো খাওয়া দাওয়া করে নি, তারপর আমার বড় আবার চান টান করবে, পরে আসছে। কি করছো মাম্মা, কি করছো? সবে জামা কাপড় তুলে নিয়ে আসলাম, দেখো সন্ধ্যে হয়ে গেছে, ওখানে সন্ধ্যে রেখেছি। মাম্মা আয়না দেখে দেখে হাসছে, এখন আমার বর সন্ধ্যে দেখাবে, চা পা করবে। সন্ধ্যাবেলা চা করার ডিউটি হচ্ছে আমার বরের, করে ভালো করে। বাবা কমলে ছোলা,
আমরা এরকম আদর করি সবসময়, বলো। আমি দিব। ভালো করে চেপে ধরে। শোনা মা, সারাক্ষণ আমি খাই আমাকে, সারাক্ষণ আমাকে আমি শোনা তো তোমার আদর করে সারাক্ষণ আমাকে, বলো মা। আমি নাকি বেবি? আমি বেবি, তুমি কি? তুমি বেবি, তুমি তো বেবি। আমি একটা হামি খেলে আমাকে 10টা হামি দেয়। শোনা মিট্টু 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 মিট্টু। আরে বাবা রে, গাল ছিঁড়ে যাবে। আরে পুচকি কই দিচ্ছে? পুচকি পুচকি? হ্যাঁ আমি পুচকি। পুচকি পুচকি ওরে বাবা, পুচকি কই দিচ্ছি তো? পুচকি পুচকি? আমি পুচকি না, তুমি পুচকি। না, তোমার পুচকি না। তুমি পুচকি না, তুমি পুচকি। আমার কোথায় উঠে গেছো? তো এখন সন্ধ্যাবেলায় আমরা চা খাবো। আরে বাবা, আমার গ্লাসটা ফাঁকা কেন? ও ঢালবে। এখানে রয়েছে বিস্কুট ডিবেতে। হ্যাঁ, এতক্ষণ আদর করলো। তুমি কি খাবে? হলিস কি? হলিস হরলিক্স? হ্যাঁ হরলিক্স? হলিস হরলিক্স বলো। এটাই বলছি। কি বিস্কুট বার করো তো? এই রয়েছে আমার বর। একটু গুড ইভিনিং বলো সবাইকে। গুড ইভিনিং সবাইকে। চাপা খাওয়া হবে। কি বিস্কুট এটা? ওই তো সানফিস্ট কোম্পানি, মমস ম্যাজিক। চাটা আমার দেবো তো ঢেলে, আমার তো গরম লাগে। অত খাবো? একটু কমে না, কমে না, কমে। সবাই কাপে চা খায়, এই বিস্কুট তুমি খাবে? খুলে দেবো না, খুলে দেবো না। হ্যাঁ, কি দিয়ে খাবে? কি দিয়ে খাবে? নামো নিচে, নামো। চামচ দিয়ে? ঠিক আছে, নিচে নামো, নিচে নামো। কি হলো? কি আছে? কি আছে? কি আছে? কি আছে? কি আছে? হ্যাঁ, কি হয়েছে মা? রাত 9টার সময় ঘরে ঢুকছো? রাত 9টার সময় এখন এইসব খেলে ভাতটা কি করে খাবো? হ্যাঁ, এতক্ষণ আমার খিদেতে পেটটা একদম সেই ছুঁচো জল দিয়ে দিল। আমি জানি ফুচকা টুচকা আনবো। ফুচকা খেয়ে পেট ভরবে নাকি? দেখো, এখন রাত 9টার সময় আমরা চাউমিন খাবো, গরম গরম। চিকেন চিকেন? চিকেন চাউমিন? ঠিক ঝরঝরে না তো? না, মা ভালো? ওকে একটা বাটি করে তুলে দাও, গরম তো, ঠান্ডা করে করে খাও। কেমন টেস্টি? দাও, তোমাকে তুলে দিই, দাও। এত দিয়ে তুলে দিই, দাও। ছাড়ো ছাড়ো। এই তো তুলে দিয়েছে। আর একটু দেবো? দাও। নাও, আমরা এখন চিকেন চাউমিন খেয়ে নিই, চলো।
খাবো না, তুমি খাও। আমি ডাল চামচ খাবো। ওই খাও খাও। লাইক দেখো আমার মেয়ে ফোন দেখছে, এখন বাজে 9:30। আমার বর এখন মেয়ের জন্য দুধ গরম করছে, এখানে ভাতের হাঁড়ি নামানো, ভাতটা এখনো হয়নি। আর বাজার কি এনেছে দেখো, নতুন আলু, আগের বারও নতুন আলু নিয়ে এসেছিল। ঠিক আছে, আগে মুদিখানা বাজারটা দেখাই। চানাচুর শেষ হয়ে গিয়েছিল, একটা চানাচুরের প্যাকেট, লবণ ছিল না, লবণ একটা, ঠাকুরের জন্য নকুন দানা, এখানে রয়েছে 2 প্যাকেট বিস্কুট। এখানে মেয়েকে কি খাওয়াবো দেখানোর জন্য বলেছিলাম চকোস আনতে, বলছে একটা খাই, ছোটো প্যাকেট দেখো খাই কি তবে আনবো। মেয়ের আমার জন্য কিটক্যাট, আমাদের মা মেয়ে দুজনে খাই, একটা কোলগেট, বাসন মাজার সাবান। এই হচ্ছে মুদিখানা বাজার দেখালাম। আর সবজির মধ্যে আলু তো দেখালাম, পেঁয়াজ, আদা রসুন, এটা হচ্ছে মেথির শাক, মেথির শাক না পিরিম শাক জানি না, অত বলে দিচ্ছি। একটা নোটে শাক, ওলকপি, টমেটো, ধনেপাতা, এখানে রয়েছে উচ্ছে, বিনস আর পালং শাক। ঠিক আছে, এই হচ্ছে বাজার। সবজি টবজি একটাও ঘরে কিচ্ছু ছিল না, ফ্রিজ পুরো ফাঁকা, আলুর ঝুড়ি পুরো ফাঁকা, কালকে রান্না হওয়ার মতো কিছুই ছিল না, ওই জন্য এগুলো নিয়ে এসছে। এক্সট্রা বলতে ক্যাডবেরিটা এক্সট্রা নিয়ে এসেছে আমার বর, এটা আমি বলিনি। ঠিক আছে, তো চলো এগুলো গুছিয়ে নিই। তো এখন টাইম হচ্ছে 11:30, আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, দেখতে পাচ্ছ বিছাটা করে নিয়েছি, মশারি টাঙিয়ে নিয়েছি। আমার মাম্মাম শুয়ে শুয়ে দেখছে কুটুস কুটুস করে, এবার আমিও শুয়ে পড়বো, আমার বর বাইরে গেছে। ঠিক আছে, তো এবারে দেখতেই পেলে আজকের দিনটা কীভাবে কাটলো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ শরীরটা ঠিক ভালো লাগছে না, কারণ আমি যে ওষুধগুলো খাই সেগুলো শেষ হয়ে গেছে, খাচ্ছি না তো 3-4 দিন ধরে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, শরীরটা দুর্বল দুর্বল লাগছে, কথা বলতে পারছি। দেখতে পাচ্ছ তো কি করছি, কি ভিওটি তুলাচ্ছি? না না গো, পাগলি পাকা বুড়ি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে নতুন একটা ব্লগে। ঠিক আছে, আর আজকে রাতে ডিনার কী করলাম, দুপুরবেলায় যা রান্না করেছিলাম ওটাই খাওয়া দাওয়া হয়েছে। ঠিক আছে, ভাত করেছিলাম শুধু, আর কিছু না, তো ভাত হচ্ছিলো দেখতেই পেলে তখন। তো চলো আজকের মতো গুড নাইট সবাইকে, টাটা বাই বাই, সকালে দেখা হচ্ছে। ঠিক আছে, এখন আমি শুয়ে পড়বো টাবাস করে।